a Messi. Intenta superar el primer obstáculo. Sigue después de superar el segundo. Le sale el portero. ¡Gol, gol, 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 gol! গোল করা যার নেশা আর গোল করানোতেই যার আনন্দ, তার কাছে নিজের সেরা গোল বেছে নেওয়া যেন শিল্পীর কাছে একমাত্র প্রিয় ছবিটি বেছে নেওয়ার মতোই কঠিন সিদ্ধান্ত। আর যদি সেই ফুটবলারের নাম হয় লিওনেল মেসি, তাহলে তো ভাবনার গভীরতা আরও বেড়ে যায়। ক্যারিয়ারে ৮৬০টিরও বেশি গোল করা এই আর্জেন্টাইন কিংবদন্তির প্রতিটি গোলেই থাকে শিল্পের ছোঁয়া, চোখের প্রশান্তি আর আত্মার খোরাক। হেতাফের বিপক্ষে ম্যারাডোনা সুলভ গোল, রিয়ালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দৃষ্টিনন্দন গোল, কিংবা অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ৩ জনকে কাটিয়ে করা গোল, সবই জায়গা করে নিতে পারে সেরা গোলের তালিকায়। কিন্তু মেসির নিজের চোখে সেরা গোলটি হলো সম্পূর্ণ ভিন্ন একটি মুহূর্ত। সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে করা গোলটিকেই নিজের সেরা গোল বলে মনে করেন তিনি। এটি ছিল তার প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়, আর গোলটি এসেছিল ম্যাচের ৭০ মিনিটে জাভির ক্রস থেকে লাফিয়ে ওঠা এক নিখুঁত হেডে। অথচ হেডে তার মোট গোল সংখ্যা মাত্র ২৮টি। মেসি নিজেই বলেন, আমার অনেক গোল আছে, হয়তো আরও অনেক সুন্দর কিংবা গুরুত্বপূর্ণ, কিন্তু এই গোলটা আমার সবচেয়ে প্রিয়, কারণ এটি এক বিশেষ মুহূর্তের অংশ ছিল। এই গোলকে বেছে নিতে হয়েছে তাকে ইন্টার মায়ামির ফাউন্ডেশনের দাতব্য উদ্যোগ গোল ইন লাইফ প্রজেক্টের অংশ হিসেবে। এবার এই ঐতিহাসিক গোল রূপ নিচ্ছে এক অনন্য চিত্রকর্মে। ডিজিটাল আর্টের দুনিয়ায় খ্যাতিমান শিল্পী রেফিক আনাদল এই গোলের মুহূর্তটিকে পরিণত করছেন এক ভিজুয়াল মাস্টারপিসে। মেসি জানান, আমি জানি রেফিকের কাজ কতটা বিশেষ। আমরা মায়ামিতে দেখা করেছিলাম এবং এখন আমি সত্যি রোমাঞ্চিত দেখার জন্য কিভাবে সে এই মুহূর্তটিকে শিল্পে রূপ দেয়। এই শিল্পকর্মটি আগামী ১১ জুন নিউ ইয়র্কে নিলামে তোলা হবে এবং চলবে ১১ জুলাই পর্যন্ত। নিলাম থেকে প্রাপ্ত অর্থ যাবে ফাউন্ডেশনের দাতব্য কার্যক্রমে। একটি সাধারণ হেডে করা গোল এবার হয়ে উঠেছে এক অমূল্য স্মৃতি, একটি জীবন্ত শিল্প। আব্দুল রাফসান জনি, ঢাকা প্রকাশ।